নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা ছানার রেসিপি করে দেখাবো। তার জন্য আমি তো ছানা নিয়ে নিয়েছি। এটা আমি দুধ ফাটিয়ে ছানা বানিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছিলাম ছানাটার। সাথে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সাথে একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি, এটাও আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু আদা বাটা নিয়েছি, আর একটু 4টা এখানে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু টমেটো সস নিয়েছি, আর সাথে একটু বাটার নিয়েছি, আর সাথে আপনার স্বাদ মতো নুন আর চিনি লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে করা হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। বেশি লাল করব না, হালকা হালকা করে ভাজবো। দেখুন, হালকা হালকা করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা হালকা করে আমি ভেজে নেব। দেখুন, হালকা হালকা করে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব, সাথে লঙ্কা কুচিটাও দিলাম। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আমার সুন্দরভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ছানাটা দিয়ে দিলাম। আবারও ছানাটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটু চিনিও দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেবেন। আবার একটুখানি ভালো মতো মিশিয়ে নেব। দেখুন, হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে ছানাটা। দেখুন, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব, বেশি না, অল্প একটু জল দিতে হবে এর মধ্যে। এবার আমি এটা একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নেব। ভালোভাবে আমার
আমার ছানাটা হয়ে গেছে ভাজা ভাজা। এর মধ্যে আমি টমেটো সস নিয়েছিলাম যে সেটা দিয়ে দেবো। এই 1 চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিলাম। আবার ভালো মতো মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে ছানাটা। আমার ছানা রেসিপিটা অলমোস্ট হয়েই গেছে। এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটুখানি দিয়ে দিয়েছি। আপনাদের যদি এই ছানার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।